Hello everyone. এই ভিডিওতে আমরা শিখব লেবার টার্নওভার রেশিও ক্যালকুলেট করা। অ্যাকচুয়ালি লেবার টার্নওভার বলতে কি বোঝাচ্ছে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো কারখানায় ধরো যে সংখ্যক কর্মচারী ছেড়ে চলে যায় বা আবার যত কর্মচারী নতুন নিযুক্ত করা হয় তাদের যদি রেশিও তৈরি করা হয় সেগুলো বলছি লেবার টার্নওভার। কোনো কারখানায় অ্যাকচুয়ালি কর্মচারী ছেড়ে যাওয়ার মূল কারণ কি? জেনারেলি কোনো কারখানার কর্মচারী কমে দুটো কারণে, আইদার তাদেরকে ছাঁটাই করা হয়, ডিসচার্জ করা হয়, অর তারা নিজেরা ছেড়ে যায় বা কেউ রিটায়ারমেন্টও হতে পারে। তো লেবার টার্নওভারের মূল কারণ কি কি? প্রথম কথা হচ্ছে আনসুইটেবল জব। ধরো কোনো একজন ব্যক্তিকে এমন কাজ দেওয়া হলো যে কাজটি আইদার সে করা পছন্দ করে না অথবা সেই কাজে সে দক্ষ নয়। তাহলে আনসুইটেবল জব দেওয়ার জন্য কোনো কর্মচারী কাজ ছেড়ে দিতে পারে। নেক্সট, ব্যাড ওয়ার্কিং কন্ডিশন। ব্যাড ওয়ার্কিং কন্ডিশন, বাজে কাজের অবস্থা, অর্থাৎ যেখানে কর্মচারীরা কাজ করছে সেখানে কাজের পরিবেশ ভালো নয়। কোনো শ্রমিক কর্মচারী কাজ করার জন্য যে সমস্ত সুবিধা থাকার দরকার সেই সমস্ত সুবিধা সঠিকভাবে উপলব্ধ নয়, বা ঘিঞ্জি জায়গায় যদি কাজ করতে হয়, শ্রমিকদের কাজ করার জায়গার পরিমাণ কম, আলটিমেটলি কাজ করার ব্যবস্থাটি সঠিক যদি না হয় অনেক কর্মচারী প্রতিষ্ঠান ছেড়ে দিতে পারে। ওয়ার্কিং আওয়ার্স, জেনারেলি ওয়ার্কিং আওয়ার্স 8 ঘন্টা হয়। এই 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স ছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠান আছে 9 ঘন্টা 10 ঘন্টাও তাদের কর্মচারীদেরকে দিয়ে কাজ করে, প্লাস ওভার টাইম যোগ করে করানো হয়। তাহলে ওয়ার্কিং আওয়ার যদি কোনো প্রতিষ্ঠানে বেশি হয়ে থাকে তাহলে কি বিভিন্ন কর্মচারী অখুশি হয়ে কাজ ছেড়ে দিতে পারে। তাহলে ওয়ার্কিং আওয়ার উপযুক্ত হওয়া দরকার, না হলে লেবার টার্নওভারের পরিমাণ বাড়তে থাকে। নেক্সট, ডিসস্যাটিসফ্যাকশন of wages of paying wages, অর্থাৎ তাদেরকে যে পরিমাণে ওয়েজেস পেমেন্ট করা হয় কর্মচারীরা এই ওয়েজেস সন্তুষ্ট নয়। তাহলে কর্মচারীদের যদি সন্তোষজনক ওয়েজেস পেমেন্ট না করা হয় তাহলেও কর্মচারীরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারে। তাহলে বিভিন্ন কারণে প্রতিষ্ঠান থেকে কর্মচারীরা কাজ ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারে, তাদের জায়গায় আবার নতুন কর্মচারী নিয়োগ করা হয়। তাহলে এই কর্মচারী আসা এবং যাওয়া, শ্রমিক কর্মচারীদের আসা এবং যাওয়া, দ্যাটস মিন কোনো কারখানায় নিযুক্ত হওয়া, সেখান থেকে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি, এগুলিকে নিয়ে যদি রেশিও তৈরি করা হয় তাকে বলা হয় কি লেবার টার্নওভার। লেবারের যদি সব থেকে সহজ অঙ্ক কিছু থেকে থাকে সে হচ্ছে লেবার টার্নওভার ক্যালকুলেশন করা। এখানে কি বলেছে? দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ কালেক্টেড ফ্রম দ্য পার্সোনেল ডিপার্টমেন্ট অফ এসটি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2010. Number of workers at the beginning, number of workers দেওয়া আছে at the beginning, that's mean 2009 and 10, যেহেতু ইয়ার এন্ড 31st March আছে। Number of workers at the end, number of workers left the company during the year, কত কর্মচারী প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে। নাম্বার অফ ওয়ার্কার্স ডিসচার্জ
ডিউরিং দ্য ইয়ার, কত কর্মচারীদেরকে ছাড়ানো হয়েছে, নাম্বার অফ ওয়ার্কার্স রিপ্লেস ডিউ টু লেট অ্যান্ড ডিসচার্জ, অর্থাৎ যে জায়গাগুলো খালি হয়েছে কেউ কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য বা কেউ ডিসচার্জ হওয়ার জন্য, ডিসচার্জ সেটা রিটায়ারমেন্টও হতে পারে বা আদার কোনো কারণ হতে পারে। অ্যাডিশনাল ওয়ার্কার্স এমপ্লয়েড ফর এক্সপ্যানশন, কোনো প্রতিষ্ঠান এক্সপ্যান্ড দ্যাটস মিন বড় হওয়ার জন্য আরও কত কর্মচারী এসেছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যদি কাজের জায়গা বৃদ্ধি করা হয়, প্রতিষ্ঠানকে যদি আরও বড় তৈরি করা হয়, তাহলে শ্রমিক কর্মচারী বেশি দরকার হবে, তাহলে এর জন্য কি অ্যাডিশনাল ওয়ার্কার দরকার হবে। লাস্ট দিয়েছে অ্যাডিশনাল ওয়ার্কার্স এমপ্লয়েড ফর এক্সপ্যানশন ডিউরিং দ্য ইয়ার। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট লেবার টার্নওভার রেট বাই ইউজিং ডিফারেন্ট মেথডস। তো লেবার টার্নওভার রেট তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিফারেন্ট মেথড। অ্যাকচুয়ালি মেথড কি কি আছে? One, labor turnover. Separation method. সেপারেশন মেথড অনুযায়ী ফর্মুলা কি? নাম্বার অফ সেপারেশন during the period by average number of worker during the period. পিরিয়ড মিনস তুমি যদি 3 মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি যেভাবে ক্যালকুলেট করতে হয়েছে, সের জন্য আমি এখানে পিরিয়ড রেফার করলাম ইন্টু 100। নাম্বার অফ সেপারেশন equals to number of workers resigned or left plus number of worker discharged. লেবার টার্নওভার খুবই সহজ, তোমাদের থাকছে সেপারেশন মেথড, রিপ্লেসমেন্ট মেথড আর ফ্ল্যাক্স মেথড। আমরা জাস্ট 3টে ফর্মুলা যদি মুখস্থ রেখে দিই, প্রতিটা অঙ্ক একই রকম হবে, কোনো চেঞ্জ নেই। এরপর কথা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার মিনস অ্যাভারেজ নাম্বার অফ workers equals to number of workers at the beginning plus number of worker at the end by
2। তাহলে সেপারেশন মেথড অনুযায়ী আমাদের কি করতে হবে, নাম্বার অফ সেপারেশন বাই অ্যাভারেজ ওয়ার্কার ইনটু 100। সেপারেশন মিন্স কত কর্মচারী মোট কথা ছেড়ে চলে গেছে, দ্যাট মিন্স সে রিজাইন হতে পারে বা লিভ করতে পারে নিজের ইচ্ছায়, অর টাইম এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাকে ছাড়িয়ে দেওয়া হলো ইত্যাদি। তাহলে নাম্বার অফ সেপারেশন বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার। এরপর 2 নম্বর মেথড, রিপ্লেসমেন্ট মেথড। রিপ্লেসমেন্ট মেথড অনুযায়ী কি, নাম্বার অফ রিপ্লেসমেন্ট, নাম্বার অফ রিপ্লেসমেন্ট মিনস যত কর্মচারী রিক্রুট করা হয়েছে, এই যে কর্মচারীরা ছেড়ে চলে গেছে বা ডিসচার্জ হচ্ছে তাদের জন্য যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সবসময় খেয়াল রাখতে হবে নাম্বার অফ রিপ্লেসমেন্ট মিনস যত কর্মচারী ছেড়ে গেছে বা লেফট করেছে, রিজাইন করেছে বা ডিসচার্জ করেছে তাদের জায়গায় যত নতুন কর্মচারী রিক্রুট করা হয়েছে। যদি এক্সপ্যানশনের জন্য কোনো কর্মচারী রিক্রুট করা হয়, আবার বলছি যদি এক্সপ্যানশনের জন্য কোনো কর্মচারী রিক্রুট করা হয় তাহলে তাকে রিপ্লেসমেন্টের মধ্যে ইনক্লুড করা হবে না। শুধুমাত্র দেখতে হবে যে সমস্ত ভ্যাকেন্সি তৈরি হচ্ছে রিজাইন বা লেফট করার জন্য বা ডিসচার্জ করার জন্য, সেখানে যারা রিক্রুট হচ্ছে তাদেরকে বলতে হবে নাম্বার অফ রিপ্লেসমেন্ট। বাট যদি তুমি যদি ফার্ম এক্সপ্যান্ড করার জন্য নতুন যে ওয়ার্কার দরকার হয়, নতুন যে কর্মচারী দরকার হয়, তার জন্য যদি কোনো কর্মচারী নিয়োগ করা হয় সেগুলিকে রিপ্লেসমেন্টের মধ্যে ইনক্লুড করা হবে না। তার নাম্বার অফ রিপ্লেসমেন্ট বাই অ্যাভারেজ ওয়ার্কার ডিউরিং, আমি আর পিরিয়ড লিখছি না, ডিউরিং দ্য ইয়ার, যেহেতু কোশ্চেনের মধ্যে ইয়ার ছিল, ইন্টু 100। নেক্সট মেথড 3, ফ্ল্যাক্স মেথড। নাম্বার অফ separation plus number of replacement by average worker during the year into 100। অর্থাৎ ফ্ল্যাক্স মেথডে কি হয়, যে নাম্বার অফ সেপারেশন এবং নাম্বার অফ রিপ্লেসমেন্টকে প্লাস করে তাকে নাম্বার অফ ওয়ার্কারদের ডিভাইড করে ইন্টু 100 মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে আমাদের লেবার টার্নওভার রেট ক্যালকুলেশন করার মেথড। তাহলে আমরা এবার এই অঙ্কটিকে সলভ করব। তাহলে অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার, তাহলে নাম্বার অফ ওয়ার্কার অ্যাট দ্য বিগিনিং ছিল 8000 আর অ্যাট দ্য এন্ড ছিল 9600, টোটালটা বাই 2। $8,800 workers। এরপর আমরা লেবার টার্নওভার রেট ক্যালকুলেশন করব সেপারেশন মেথড। সেপারেশন মেথড মানে কি, নাম্বার অফ সেপারেশন মিন্স কি, নাম্বার অফ ওয়ার্কার্স রিজাইন অর লেভ প্লাস ডিসচার্জ। তাহলে নাম্বার অফ ওয়ার্কার লেভ 500 এবং ডিসচার্জ 100, তাহলে নাম্বার অফ সেপারেশন 500 plus 100 equals to 600 workers। তাহলে সেপারেশন মেথড অনুযায়ী লেবার টার্নওভার কত হবে, 600 বাই 8800 ইন্টু 100 equals to 6.82%। একেবারে কপি করে নেবে।
নেক্সট রিপ্লেসমেন্ট মেথড, তাহলে নাম্বার অফ রিপ্লেসমেন্ট বাই অ্যাভারেজ ওয়ার্কার, তাহলে নাম্বার অফ রিপ্লেসমেন্ট কত ছিল? নাম্বার অফ ওয়ার্কার্স রিপ্লেস ডিউ টু লেফট অ্যান্ড ডিসচার্জ 700। তাহলে আমরা এখানে ফর্মুলা জাস্ট বসিয়ে দেবো 700 বাই অ্যাভারেজ ওয়ার্কার ছিল 8800 ইন্টু 100। %7.95%। তাহলে আমাদের দুটো লেবার টার্নওভার রেট ক্যালকুলেট হয়ে গেল। লাস্ট ফ্ল্যাক্স মেথড, তাহলে নাম্বার অফ সেপারেশন আমাদের ছিল কত? 600 আর নাম্বার অফ রিপ্লেসমেন্ট ছিল 700। টোটালটা বাই অ্যাভারেজ ওয়ার্কার 8800 ইন্টু 100 equals to 14.77%। খুবই সহজ অঙ্ক, আমাদের যদি তিনটি ফর্মুলা মুখস্থ থাকে একদম ইজি, খুব তাড়াতাড়ি অঙ্কগুলি হয়ে যাবে। পরপর কপি করে নেবে। এরপর আমাদের নেক্সট প্রবলেম লেবার টার্নওভারের উপরে। The following information is available from the records kept by personnel department of a company। কোনো একটি কোম্পানির পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে যে রেকর্ড রাখা আছে সেগুলো নিচে দেওয়া হয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট লেবার টার্নওভার রেটস ইউজিং ডিফারেন্ট অল্টারনেটিভ মেথডস। বিভিন্ন অল্টারনেটিভ মেথড অনুযায়ী আমাদের লেবার টার্নওভার রেট ক্যালকুলেট করতে হবে। নাম্বার অফ ওয়ার্কার্স অন দ্য পে রোল, নাম্বার অফ ওয়ার্কার্স অন দ্য পে রোল বলতে বোঝাচ্ছে কি, মানে কোনো একটি প্রতিষ্ঠান যে পেমেন্ট করে ওয়ার্কারদেরকে, তো এটাকে বলা হয় পে রোল সিস্টেম। তো পে রোল সিস্টেমে যারা আছে তার মানে কি তারাই কোম্পানিতে কাজ করছে। নাম্বার অফ ওয়ার্কার অন দ্য পে রোল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ, মাসের শুরুতে ছিল 4200, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ 4800। ডিউরিং দ্য মান্থ 160 ওয়ার্কার্স লেফট দ্য ফ্যাক্টরি, 160 ওয়ার্কার্স ফ্যাক্টরি লেফট করেছে, ওয়াইল 80 ওয়ার্কার্স ডিসচার্জ, আবার 80 জনকে ডিসচার্জ করা হয়েছে। তাহলে টোটাল হয়েছে কত? 160 প্লাস 80 ইকুয়ালস টু 240 কি হবে আমার সেপারেশন। 840 ওয়ার্কার্স ওয়ার রিক্রুটেড, 840 ওয়ার্কার্স ওয়ার রিক্রুটেড ডিউরিং দ্য মান্থ, ওই মাসে 840 জন ওয়ার্কার রিক্রুট করা হয়েছে। অফ হুম recruitment of 180 workers was in the vacancies of those who were separated from the firm.
দেখো অফ হোম রিক্রুটমেন্ট অফ 180 ওয়ার্কার্স, এই যে মোট 840 জন ওয়ার্কার রিক্রুট করা হয়েছে তার মধ্যে 180 জন ওয়ার্কার ওয়াজ ইন দ্য ভ্যাকেন্সিস, ওরা ভ্যাকেন্সিতে এসছে কিছু না, অফ দোজ হু ওয়্যার সেপারেটেড ফ্রম দ্য ফার্ম, এই যে ফার্ম থেকে কর্মচারী ছেড়ে চলে যাওয়ার জন্য যে সেপারেট হয়েছে তার জন্য 180 জন নিয়োগ হয়েছে। ওয়েল দ্য রেস্ট ওয়্যার, বাকি যারা আছে, রেস্ট মিন্স বাকি, while the rest were appointed in accordance with an expansion plan, বাকি কর্মচারী যারা আছে দ্যাটস মিন 840 জন মোট রিক্রুট হয়েছে তার মধ্যে 180 হচ্ছে ভ্যাকেন্সির জন্য। তাহলে 660 ওয়ার্কার্স কি করা হয়েছে, এক্সপ্যানশন, দ্যাটস মিন কোম্পানিকে হয়তো বড় করা হয়েছে, ফার্মের হয়তো নতুন ফ্যাক্টরি বা নতুন কোনো প্ল্যান্ট তৈরি হয়েছে যেখানে কাজ করানোর জন্য নতুনভাবে আরো নিয়োগ করা হয়েছে। তো এক্সপ্যানশন প্ল্যানের জন্য যদি থাকে সেটাকে আমরা ইগনোর করব। তাহলে তো আমার দেখতে হবে কি না 180 ওয়ার্কার্স হচ্ছে রিপ্লেসমেন্ট, সেপারেশন কত 240 ওয়ার্কার্স। আমরা এবার তিনটি মেথড অনুযায়ী পরপর ক্যালকুলেট করে ফেলবো। প্রথমে অ্যাভারেজ worker during the month, তাহলে number of workers at the beginning plus number of workers at the end, টোটালটা বাই 2, তাহলে 4200 প্লাস 4800 বাই 2, 4500 workers. Calculation of labor turnover rate, এক নম্বর সেপারেশন মেথড, তাহলে ফর্মুলা কি, নাম্বার অফ সেপারেশন বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার্স ইন্টু 100। তাহলে সেপারেশন আমাদের কত ছিল 160 প্লাস 80, number of separation equals to 160 plus 80, 240 workers। তাহলে সেপারেশন মেথড অনুযায়ী 240 by 4500 into 100, (5.33%). Replacement method, number of
replacement by average number of workers into 100 তাহলে নাম্বার অফ রিপ্লেসমেন্ট কত ছিল 180 যেগুলো ভ্যাকেন্সিতে এসেছিল 180 by 4500 into 100 4%. Last, Roman 3. Flax method. Number of separation plus replacement plus number of replacement by average number of workers into 100 তাহলে কত ছিল 240 ছিল আমার সেপারেশন রিপ্লেসমেন্ট ছিল প্লাস 180 বাই 4500 200 9.33%. চলো এটিও সলভ হয়ে গেল। ফটাফট এবার কপি করে নেবে।